আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার 2, দ্য সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটা তিতাস পাবলিকেশনের বইয়ের চ্যাপ্টার 2, বাট আপনি যে পাবলিকেশনের বই পড়েন না কেন, যেখানে অ্যালজেব্রিক ইকুয়েশন এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলিউশন আছে সেখানে যাবেন তবেই হবে। সায়েন্স ভি পাবলিকেশনের বইতে মেবি এটা হচ্ছে চ্যাপ্টার 1, টিউটোরিয়াল 1। আমরা জাস্ট শুরু করছি। আর এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডেফিনেটলি। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রায় 15 হতে 16 মার্কের প্রশ্ন হয়ে থাকে। একটা বড় প্রশ্ন 10 মার্কস প্লাস, একটা ছোট প্রশ্ন 4 মার্কস প্লাস, যে কুইজ কোশ্চেন যেগুলো থাকে পার্ট এ তে, সেগুলো একটা থেকে দুইটা এসে থাকে। তাহলে একটা আসলে 15 মার্কস থাকবে, আর এবং দুইটা আসলে 16 মার্ক থাকবে আমাদের এই চ্যাপ্টার থেকে। গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছেন। আর এখানে ওই লেখাগুলো একটু ছোট দেখাতে পারে ভাই, আপনি আপনার ফোনটা ফুল স্ক্রিন করে একটু জুম আউট করে দেখবেন কষ্ট করে। আর যদি ঝাপসা দেখায় তাহলে আপনি সেটিং বাটনটা থেকে পিক্সেলটা বাড়াই নেবেন, ভিডিওর রেজুলেশনটা। আমরা ফার্স্ট দেখব সলিউশন অফ অ্যালজেব্রিক ইকুয়েশন। আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ফার্স্ট আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনের সলিউশনটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো অ্যালজেব্রিক ইকুয়েশনটা কি ভাই? আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন সবাই চিনি। বীজগণিতীয় সমীকরণ হলো এমন একটা সমীকরণ, বা অ্যালজেব্রিক সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে চলরাশি বা ভ্যারিয়েবল, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট বা ধ্রুবক, কেবলমাত্র এখানে আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং পাওয়ার এবং রুট এইসবের মাধ্যমে সম্পর্কিত থাকবে, আর কিছু থাকবে না। আর কিছু থাকবে না বলতে বোঝাচ্ছি এখানে ট্রাইগোনোমেট্রিক কোনো ফাংশন থাকবে না, এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন থাকবে না, লগারিদমিক কোনো ফাংশন থাকবে না। তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো অ্যালজেব্রিক ইকুয়েশন বা বীজগণিতীয় ইকুয়েশন। আর এটাকে আমরা ইন জেনারেল এই ফর্মে লিখতে পারি, পলিনোমিয়াল আকারে। বুঝতে পারলাম? একটা উদাহরণ দেখলে আপনি ঠিকঠাক ব্যাপারটা বুঝে যাবেন। দেখেন আমাদের এখানে অনেকগুলো উদাহরণই দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এটা কিভাবে অ্যালজেব্রিক হলো দেখেন, যে এখানে আমাদের একটু লক্ষ্য করে দেখব যে এক্স রাইজ টু দি পাওয়ার এন, ফার্স্ট এক্স এর সর্বোচ্চ পাওয়ার প্রথমে, তারপর এক্স এর পাওয়ার একটা এক এক করে কমছে। দেখেন এখানে এক্স রাইজ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক এক করে কমছে। আর এক্স রাইজ টু দি পাওয়ার এন এর পাশে যেটা দেওয়া আছে এ সাবস্ক্রিপ্ট এন, এটা হচ্ছে এক্স রাইজ টু দি পাওয়ার এন এর সহগ বা কোফিসিয়েন্ট। আর এক্স রাইজ টু দি পাওয়ার এন মাইনাস 1 এর সহগ হচ্ছে এ সাবস্ক্রিপ্ট এন মাইনাস 1। বুঝতে পারলাম? তাহলে আমরা এই সমীকরণটাকে যদি এর সাথে তুলনা করি তো কি হবে একটু দেখি। ধরেন এক্স স্কোয়ার মানে হচ্ছে যে এন এর পাওয়ার এখানে 2, তারপর দেখেন যে এ এন, এ সাবস্ক্রিপ্ট এন এখানে কিছুই নাই মানে 1, তাহলে এখানে এ এন সমান এই সমীকরণ হচ্ছে 1। আর তারপর দেখেন এক্স এর পাওয়ার 1 কমে গেছে, এই যে দেখেন এই ইকুয়েশনটাকে আমাদের ফলো করছে আর কি, এই পলিনোমিয়ালটাকে। আবার এক্স এর পাওয়ার 2 ছিল, এখানে 1 হয়ে গেছে। আর এখানে এটা সহগটা হচ্ছে -5, এখানে এ সাবস্ক্রিপ্ট এন মাইনাস 1 এটা সমান হচ্ছে -5 প্লাস 6 তো কনস্ট্যান্ট, এই যে এটা এ জিরোটাকে মিন করছে। বুঝতে পারলাম? তাহলে যা এখানে লিখা আছে সবগুলো এই যে পলিনোমিয়ালটাকে ফলো করছে, অর্থাৎ এটা হচ্ছে বেসিক ফর্ম, এটা হচ্ছে জেনারেল ফর্ম, সাধারণ আকার। এখন এই অ্যালজেব্রিক ইকুয়েশনের সমাধান করতে আমরা প্রত্যেকেই জানি ইজি ইজি সব সমাধান। তা একটু দেখি, ধরেন এখানে ইকুয়েশনটা যেটা লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, এই সমীকরণ সলভ করতে আমরা সবাই পারি। জাস্ট আমরা যদি মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যদি করি তবে ইজিলি এটা সলভ করে ফেলতে পারবো। তাহলে এক্স স্কোয়ার আমরা মিডল ফ্যাক্টর করি তখন কি করি ভাই, মিডল টার্ম যে এই ফার্স্ট টার্ম এবং এই লাস্ট টার্মকে আমরা গুণ করি, গুণ করলে কত হবে 6x স্কোয়ার। দেন করি মাঝখানে যে পদটা থাকে মিডল টার্মটা, সেটাকে এমন করে ভাঙি যেটা গুণ করলে এই 6x স্কোয়ার হয়। তাহলে এ দুটোকে যদি ভাঙি এমন করে যে -3x আর -2x, দেখেন -3x আর -5x যদি যোগ বিয়োগ করি বা যোগ করি কিংবা বিয়োগ করি দেন 5x মিলাতে হবে। সিম্পলি দেখেন এদের যদি যোগও করি তো কত হবে -3x আর -2x ইকুয়ালস টু কত হচ্ছে -5x। আর গুণ করে যেন 6x স্কোয়ার হয়, -3x এবং -2x যদি আমরা গুণ করি তাহলে তাহলে কি হবে 6x স্কোয়ার হবে। তাহলে আমরা মিডল ফ্যাক্টরটা করে ফেলতে পারবো এক্ষেত্রে। তাহলে x স্কোয়ার -3x -2x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন আমরা সিম্পলি জাস্ট কমন নেব, এখান থেকে x কমন নিলে থাকে x -3, আর এখান থেকে আমরা যদি -2 কমন নিই তো হবে x প্লাস -3 ইকুয়ালস টু 0। আর এখন এই দুইটা জায়গা থেকে আমরা x -3 কমন নেব, x -3 কমন নিলে এখানে পড়ে থাকে x আর এখানে পড়ে আছে -2 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো আলাদা আলাদা করে 0 লিখতে পারবো। তাহলে হয় x -3 ইকুয়ালস টু 0 এবং x -2 ইকুয়ালস টু 0। দেয়ারফর এখানে আমরা x ইকুয়ালস টু পাবো 3 আর এখানে x ইকুয়ালস টু হবে 2।
তাহলে সলিউশন, এই ইকুয়েশনের আমাদের সলিউশনটা হলো, এই অ্যালজেব্রিক ইকুয়েশনের সলিউশনটা হলো x ইকুয়ালস টু 3,2 কিংবা 2,3 যা লিখবেন, বুঝতে পারলাম। আর এই ইকুয়েশনের সলিউশন 3 কিংবা 2 বলতে আসলে কি বোঝায় ভাই, এটা একটু ফিল করবো। কোন একটা ইকুয়েশনের সলিউশন বা সমাধান বা রুট বা মূল 3,2 এর অর্থ হচ্ছে 3 এবং 2 দ্বারা এই ইকুয়েশনটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে। স্যাটিসফাই বলতে কি বোঝাচ্ছে একটু দেখেন। আমরা যদি এই ইকুয়েশনে, আমাদের ইকুয়েশনটা কি লেখা আছে একটু দেখি। আমাদের ইকুয়েশনটা লেখা আছে এমন করে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 ইকুয়েশন লেখা আছে। এখন আমাদের দেখেন এই ইকুয়েশনের সমানের এই বাম পাশটাকে আমরা বলি লেফট সাইড আর ডান পাশটাকে বলি রাইট সাইড। তাহলে আমরা যদি এখানে এই ইকুয়েশনে 3 পুট করি লেফট সাইডে 3 পুট করি, ধরেন লেফট সাইড লিখলাম, লেফট সাইডে যদি 3 বসাই, লেফট সাইডে একটু লিখি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 আমাদের লেফট সাইড। তাহলে x এর পোরশনে 3 পুট করলে হবে 3 স্কয়ার মাইনাস 5 x এর পোরশনে 3 প্লাস 6। দেখেন যোগ বিয়োগ করলে কি হয়, 3 আর 3 এর উপরে 2 পাওয়ার মানে হচ্ছে 9, আর এখানে প্লাস 6 প্লাস 9 এবং প্লাস 6 হচ্ছে 15, আর এখানে মাইনাস 15। তাহলে প্লাস করলে কি হবে, প্লাস 15 মাইনাস 15 0। দেখেন সমান কি পাচ্ছি, রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড মিলে যাচ্ছে, অর্থাৎ ইকুয়েশনটাকে কি করছে, স্যাটিসফাই করছে। তাহলে এই 3 দ্বারা ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে, 2 দ্বারা একভাবে সিদ্ধ হবে, একটু দেখি এটা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে ইকুয়েশনের আমরা এখানে x ইকুয়ালস টু যদি 2 বসাই, তাহলে কি হবে, 2 স্কয়ার, ধরেন লেফট সাইড বললাম, এটা হচ্ছে লেফট সাইড, 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। দেখেন এই যে 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর প্লাস 4 এখানে প্লাস 6, তাহলে 10, আর এখানে মাইনাস 10, প্লাস আর মাইনাসে ক্যান্সেল, ভ্যানিশ, তাহলে 0 ইকুয়ালস টু কত, রাইট সাইড। তাহলে যখন আমরা এই ইকুয়েশনে x এর পোরশনে 3 পুট করছি, তখন লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। আবার যখন x এর পোরশনে 2 পুট করছি, তখন লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। তার জন্য আমরা 3 এবং 2 কে বলি এই ইকুয়েশনের সমাধান বা সলিউশন। এটাই মূলত আমরা বের করব, বুঝতে পারলাম। আর এখন ধরেন আপনি এখানে আমরা 3 আর 2 পুট না করে এই ইকুয়েশনে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, x এর পোরশনে যদি 4 পুট করি 4, তাহলে কিন্তু কখনো ভাই আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে না, কখনো সমান হবে না। তাহলে কি বলতে পারবো, এই চারটা এই ইকুয়েশনে কি না, সমাধান না বা সলিউশন না, বুঝতে পারলাম। এখন এই সলিউশন বের করার বিভিন্ন আমাদের মেথড রয়েছে, মেথডগুলো কি সেটা আমরা ডিসকাস করব। দেখেন আমাদের এখানে লেখা আছে যে যেখানে এ সাবস্ক্রিপ্ট n - 1 ধ্রুবক এবং n একটি অঋণাত্মক পূর্ণসংখ্যা হলো। এখন বীজগণিত সমীকরণের সমাধান হলো x এর সেই মানগুলি যা সমীকরণকে সিদ্ধ করে। এই কথাটা এতক্ষণ ধরে বললাম চিল্লায়। এখন দেখেন আমাদের ইকুয়েশনের সমাধান হলো 2,3 দেওয়া আছে, আর এই যে x কিউব মাইনাস 3। আর আমরা জানি যে কোনো একটা ইকুয়েশনের ভ্যারিয়েবলের পাওয়ার যত থাকে ঠিক ততটি কি থাকে, সলিউশন থাকে। দেখেন এখানে x স্কয়ার আছে, এখানে সমাধান কয়টা পেয়েছি ভাই, দুইটা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা দেখেন, x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। তাহলে এখানে x এর পাওয়ার কত, 3, অর্থাৎ এই ইকুয়েশনে কয়টা সমাধান আছে, 3টা। দেখেন আমার সমাধান এখানে বের করা আছে। আর এমন আকার যদি হয়, তখন এগুলোকে আমরা রিমাইন্ডার থিওরি বা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করে থাকি মূলত। আর কিংবা আমরা এটারে আমরা যে কোয়াড্রেটিক যে ফর্মুলা রয়েছে ভাই, দ্বিঘাত সমীকরণ, সেটার মাধ্যমে কিন্তু এটা সলভ করতে পারি। এটা দেখেন তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে আছে, ইকুয়ালস টু 0 ফর্মেও রয়েছে এটা। তাহলে এটাকে আমরা ওই মাইনাস b প্লাস মাইনাস একটু লিখি, যে মাইনাস b, এখানে x এর পাওয়ার 2, সেহেতু আমাদের x এর দুইটা সমাধান পাবো, মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac আপন 2a, এই ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারি চাইলে এটাকে, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই অ্যালজেব্রিক ইকুয়েশনগুলোকে সলভ করার পদ্ধতিগুলো কি সেসব নিয়ে একটু দেখি। যে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি, এখানে যেমন ফ্যাক্টরাইজেশন করলাম, কিংবা রিমাইন্ডার থিওরি ইউজ করতে পারি, বা ভাগশেষ উপপাদ্য, কিংবা এই কোয়াড্রেটিক ফর্মুলাটা ইউজ করতে পারি, কিংবা ইটারেটিভ নিউমেরিক্যাল মেথড ইউজ করতে পারি। এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এই চ্যাপ্টারেই। এবং গ্রাফিক্যাল মেথড, এই গ্রাফিক্যাল মেথডটা আমরা মূলত এই লিনিয়ার প্রোগ্রামিং এ অ্যাপ্লাই করে থাকি। লিনিয়ার প্রোগ্রামিং ভাই আপনার যে কোর্স আছে না, সেখানে আমরা এই গ্রাফিক্যাল মেথড ইউজ করে প্রবলেম সলভ করব। এতটুকু ভাই, এটা ছিল আমাদের সলিউশন অফ অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে কথাবার্তা। এখন আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকেই মূলত 10 মার্ক থাকবে বলতে পারেন, ট্রান্সেন্ডেন্টাল সমীকরণের সমাধান। এই ভাই লিখে গেলে ছোট মনে হলে জাস্ট জুম আউট করে দেখবেন। সলিউশনস অফ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সমাধান। বাট ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এটা আপনি হয়তো নতুন শুনছেন, বাট ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা কি, আমরা ইতিমধ্যেই ইকুয়েশনগুলো চিনি, বাট হয়তো নামটা জানি না, যেটাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হলো এমন একটা সমীকরণ যেখানে বীজগণিতীয় অপারেশন ছাড়াও সাইন, কোসাইন, এক্সপোনেনশিয়াল, লগারিদম
এইসব ফাংশন যুক্ত থাকে, দেন টোটালটাকে একসাথে বলি আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে যখন আপনি ট্রান্সেন্ডেন্টাল দেখবেন তখন আপনার মাথায় কাজ করবে ওখানে অ্যালজেব্রিক জিনিসপত্র থাকবে এবং সাথে সাথে এক্সপোনেনশিয়াল এবং ট্রাইগোনোমেট্রিক জিনিসপত্রও থাকবে। বুঝতে পারলাম? এই যে দেখেন এটা যদি একটু লক্ষ্য করি যে এখানে x এবং 0 এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক জিনিসপত্র, আর e raised to the power x এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এই দুটাকে একসাথে অ্যাড করে যে ইকুয়েশনটা হলো e raised to the power x plus x equals to 0, এইটাকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। বাংলাটা হলো তুরীয় সমীকরণ, বাংলাটা হইলো তুরির ইকুয়েশন বা তুরীয় সমীকরণ। পরটা দেখেন এখানে x স্কয়ারটা হচ্ছে অ্যালজেব্রিক, এই 5টা হচ্ছে কনস্ট্যান্ট অ্যালজেব্রিক, বাট এই যে এখানে sin x দেখেন ট্রাইগোনোমেট্রিক, এটা এই যে ট্রাইগোনোমেট্রিক সাইন কোসাইন সব থাকবে। তার জন্য টোটালটাকে আমরা বলবো sin x প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 5, এই টোটালটাকে আমরা বলবো একসাথে এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল বা তুরীয় সমীকরণ। তারপরটা দেখেন এখানে এখানে আমাদের লগারিদম ফাংশন আছে ln x, লন আর লগ একই জিনিস বলতে পারেন, প্লাস 2x, আর 2x আর 3 এটা হচ্ছে অ্যালজেব্রিক, বাট এই লনটা হয়ে গেছে আমাদের লগারিদমিক। তার জন্য টোটালটাকে একসাথে বলবো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আশা করি বুঝেছেন। এখন এসবের সমাধানটা কিন্তু আমরা প্রিভিয়াস পেজে যখন দেখছিলাম যে এই মেথডগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলোর সমাধান বের করে ফেলতে পারি না, তখন আমাদের নতুন নতুন মেথড লাগে। এসব নিয়ে তো আমাদের কথাবার্তা। এই ধরনের সমীকরণ সাধারণ বীজগণিতিকভাবে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা, এই ধরনের সমীকরণ সাধারণ বীজগণিতভাবে অ্যালজেব্রিকভাবে সমাধান বা সলিউশন বের করা যায় না, তাই নিউমেরিক্যাল পদ্ধতি ইউজ করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল পদ্ধতি আমাদের ইউজ করতে হবে। আর নিউমেরিক্যাল পদ্ধতিগুলো কি, এখানে কিছু পদ্ধতি ডিসকাস করা আছে, জাস্ট দেওয়া আছে। বাইসেকশন মেথড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনার প্রশ্ন থাকবেই। তারপর নিউটন-র্যাপসন মেথড, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এবারের জন্য, সামনে যে পরীক্ষা সেটার জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট বাইসেকশনটা প্রশ্ন থাকবে বলতে পারেন। দেন আমরা সেকেন্ড পদ্ধতি এটা আমরা ইউজ করব না এই চ্যাপ্টারে, বা গ্রাফিক্যাল মেথড এটাও এখানে আমরা ইউজ করব না, এটা হচ্ছে আমরা লিনিয়ারে করব। বা যে ফলস পজিশন মেথড মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা ইউজ করব এখানে, এবং দেখব ইটারেশন মেথড। ইটারেশন মেথড দুটো পার্ট আছে, ফিক্স পয়েন্ট ইটারেশনও আছে। তাহলে এই মেথডগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই মেথডগুলো ইউজ করেই মূলত যে ট্রান্সেন্ডেন্টাল যে ইকুয়েশনগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করি। বুঝতে পারলাম? আর অ্যালজেব্রিক হলে তো ভেরি সিম্পল, এই মেথডগুলো যেগুলো জানি ছোটকাল থেকে সেগুলো ইউজ করে ফেলবো। এখন আমরা এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন এবং অ্যালজেব্রিক ইকুয়েশনের ভিতরে যে পার্থক্য সেটা নিয়ে একটা কথা বলবো, তাহলে ব্যাপারটা আমরা ফিল করতে পারবো আরো বেশি। ডেফিনিশনটা দেখেন, এক্ষেত্রে শুধুমাত্র বীজগণিতিক অপারেশন যেমন প্লাস মাইনাস গুণ ডিভিশন রুট এইসব পাওয়ার এসব থাকে, এটা দ্বারা পাওয়ার মিন করে। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকে, সাইন কজ, এই যে ত্রিকোণমিতিক সাইন কজ ট্যান এসব থাকবে, এবং এক্সপোনেনশিয়াল e raised to the power x এসব থাকবে, লগারিদম ln x log x এসব থাকবে। দেন আমরা সেটাকে বলবো ওই ফাংশনটাকে ওই ইকুয়েশনটাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আর সমাধানের পদ্ধতি দেখেন, উৎপাদক বিশ্লেষণ কিংবা ওই যে বাইনোমিয়াল থিওরাম বাইনোমিয়াল ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি দ্বিঘাত সমীকরণ। আর এটা সংখ্যাগত পদ্ধতি বা নিউটন-র্যাপসন বাইসেকশন এসব ইউজ করে আমরা সমাধান করতে পারি। আর উদাহরণ হিসেবে দেওয়া আছে একটা x² - 4h, এটা হচ্ছে একটা আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন, আর e raised to the power x equals to x plus 2 এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তার লাস্ট এন্ড ফাইনাল কথা যে বীজগণিতীয় সমীকরণের সমাধানে বা সমাধান সাধারণত সূত্র বা উৎপাদক বিশ্লেষণে পাওয়া যায়। আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো এই ছোটকাল থেকে জানি যে সাধারণত আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কিংবা ফর্মুলা ইউজ করি তবেই এটা সমাধানটা পেয়ে যায়, বা রিমাইন্ডার থিওরি ইউজ করি ভাগশেষ উপপাদ্য। বাট এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সমাধান বের করতে গেলে আমাদের এই নিউমেরিক্যাল মেথডের হেল্প নিতে হয়। আর নিউমেরিক্যাল মেথডগুলো কোনগুলো, এই যে এগুলো হচ্ছে সব নিউমেরিক্যাল মেথড। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এই দুটোই গণিত ও প্রকৌশলে ব্যাপকভাবে ইউজ হয়। আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনের সমাধান বের করি এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে তো সমাধান বের করতে হয়, সেহেতু দুটো মেথডই গুরুত্বপূর্ণ, দুটো টপিকই। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।